নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ একেবারেই অভিনব পদ্ধতিতে ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন পদ্ধতিতে বানানো ডিমের এই রেসিপিটি খেতে অসম্ভব টেস্টি হয়। রুটি, লুচি, পরোটা, নান, প্লেন রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5টি ডিম সেদ্ধ করে নিচ্ছি অল্প লবণ দিয়ে। পাশের বার্নারে একটি ফ্রাইং প্যান গরম করে 1-1.5 চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে। দিয়ে দিলাম 5টি কাঁচা লঙ্কা। পেঁয়াজকে হালকা রং ধরিয়ে ভেজে নিয়েছি প্রথমে, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 12-14টা রসুনের কোয়া আর 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। এবার এই সমস্ত কিছুকে একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর ফ্লেম অফ করে রেখে দেব এগুলো যাতে ঠান্ডা হয়ে যায়। আর সেই সময়ের মধ্যে দেখুন আমার এখানে ডিম সেদ্ধ হলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই রান্নার জন্য ডিমকে আমরা এভাবে চাকা চাকা করে কেটে নেব। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবে চাকা চাকা করে কেটে নিলে বা স্লাইস করে কেটে নিলে এই রেসিপিটা বানাতে খুব সুবিধে হয়। সমস্ত ডিমকে এভাবেই আমি প্রথমে কেটে নিয়েছি। এরপর আরও একটি ডিমকে আমি একটি ছোট বোলের মধ্যে ভেঙে নিয়েছি। ডিমের কুসুমটা এই রান্নায় লাগবে না, কেবল সাদা অংশটাই লাগবে। পরিমাণ মতো লবণ, অল্প লাল লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়েছি, খুবই সামান্য। ভালো করে ডিমের সাদা অংশের সঙ্গে মশলাকে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। ডিমের কাটা টুকরোগুলো এভাবে এই ডিমের ব্যাটারে ডুবিয়ে এভাবে ভাজতে দিচ্ছি। দেখুন সমস্ত ডিমের টুকরোগুলোই কিন্তু আমি এভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম। এগুলোকে বেশ উল্টে পাল্টে লালচে রং করে ভেজে নেব। এভাবে ব্যাটারে ডুবিয়ে ভাজার কারণে কুসুমগুলো আলাদা হয়ে যাবে না। দুদিকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর লালচে রং ধরিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। আর যেহেতু এগুলোতে অল্প মশলা দেয়া আছে তাই এগুলো সুন্দর ফ্লেভারফুলও তৈরি হয়েছে। সমস্তগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম মিক্সির জারে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা ডাঁটি সমেত, আর দিচ্ছি প্রায় 10-12টার মতো কাজু বাদাম, যেগুলো আমি ভালো করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিলাম। এবার ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়েছি। দিয়ে দিলাম এখানে 2টি ছোট এলাচের মুখ ফাটিয়ে, একটি দারচিনি স্টিক আর অল্প গোটা জিরে। ফোড়নটাকে একদম লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। আর তারপর এখানে আমি বেটে নেওয়া সেই মশলা যোগ করে দিচ্ছি। মশলাটাকে বেশ মসৃণ করে বেটে নিয়েছিলাম। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এইভাবে ভেজে মশলাটা বানানোর জন্য, আর তাছাড়া এতে ধনেপাতা দেওয়ার কারণে এর ফ্লেভারটা দুর্দান্ত হয়। দেখুন মশলার কালার কিছুটা চেঞ্জ হলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ করে ধনে জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ টক দই নিয়েছি। দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ ও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানা না থেকে যায়। এবার ফ্লেমটাকে অফ করে তারপর কিন্তু আমি দইটা মিশিয়ে নেব। হাই ফ্লেমে দইটা মেশাতে গেলে বা ফ্লেম অন করে মেশাতে গেলে অনেক সময় দইটা ফেটে যায়, তাই চেষ্টা করবেন ফ্লেমটা একদম লো করে কিংবা এভাবে আমার মতো ফ্লেমটা অফ করে দইটাকে মিশিয়ে নিতে। দইটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম, আর তারপর কিন্তু আমি ফ্লেমটাকে অন করে দেব। ফ্লেমটা অন করে দিয়েছি। দেখুন
গ্রেভিটা কতটা সুন্দর টেক্সচারে তৈরি হচ্ছে, একদম সিল্কি স্মুথ তৈরি হচ্ছে গ্রেভিটা। এভাবেই দই দেওয়ার পর ফ্লেম অন করে লো ফ্লেমে রেখে আবারও 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল একদম ছেড়ে বের হয়ে গেলে এখানে জাস্ট হাফ কাপ মতো জল দেব। খুব বেশি ঝোল এই রান্নায় থাকবে না, সেই হিসেব করেই জলটা দিয়েছি। গ্রেভিটাকে একটু সময় ফুটিয়ে নেব 3-4 মিনিটের জন্য। গ্রেভি একদম রেডি হলে এখন আমি ভেজে রাখা ডিমগুলো যোগ করে দিচ্ছি। ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে কিন্তু বেশ কিছুটা সময় ধরে রান্না করা যাবে না, দিয়েই মোটামুটি 2-3 মিনিট ভালো করে একটু ফুটতে দিলেই রান্নাটা হয়ে যাবে। দেখুন রান্নাটা একেবারে মাখো মাখো হয়ে গেছে, গ্রেভির সঙ্গে ডিমগুলো সুন্দর মিশে গেছে। একদম সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের আফগানি ডিমের কারি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।